দেশের খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও উন্নয়ন পরিকল্পনায় পিছিয়ে থাকার অভিযোগ উত্তরাঞ্চলের মানুষের। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির স্পষ্ট ঘোষণা না থাকায় বাড়ছে হতাশা। যোগাযোগ, শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে এই অঞ্চলের ছিল বড় প্রত্যাশা। প্রস্তাবিত বাজেটে সেই প্রত্যাশার কতটুকু প্রতিফলন ঘটেছে? মাহমুদ রাফিন প্রতিবেদন করেছেন। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে 2020 সালে উদ্বোধন করা হয় চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ। চালু হয় আন্তদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেস, গতি বাড়ে পণ্য পরিবহন কার্যক্রমে। তবে 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কার্যত বন্ধ রেল যোগাযোগ। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর চালুর আগেই বাতিল হয়ে যায় চিলাহাটি স্থলবন্দর। এমন বাস্তবতায় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা নিয়ে স্বপ্ন দেখছে উত্তরের জনপদ। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় 7 বছর আটকে আছে প্রকল্পের কাজ। শিল্পায়নের সুবিধার্থে বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত প্রায় 1378 কোটি টাকা ব্যয়ে 150 কিলোমিটার গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ কয়েক বছর আগেই। তবে গ্যাস সরবরাহ না থাকায় নেই প্রত্যাশিত বিনিয়োগ। ন্যায্যতার ভিত্তিতে এই অঞ্চলেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো বেশি পরিচালিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি। সমতার ভিত্তিতে এই অঞ্চলে বরাদ্দ নিশ্চিত করি, সেটিও এই অঞ্চলের প্রতি বৈষম্য হয়। যেহেতু দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত হয়েছে, ফলে এই অঞ্চলের জন্য বিশেষ থোক বরাদ্দ নিশ্চিত করবার মধ্য দিয়ে এই অঞ্চলের যা প্রয়োজন ন্যায্যতার ভিত্তিতে সেই উন্নয়ন গুলোকে নিশ্চিত করাটা খুব জরুরি। 2024 সালে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য ভুটানের রাজা জমি পরিদর্শন করলেও অগ্রগতি নেই। রংপুর ইপিজেড ও পঞ্চগড় লালমনিরহাটের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠারও একই অবস্থা। আগের প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি না থাকলেও প্রস্তাবিত বাজেটে এবার নীলফামারী ও কুড়িগ্রামে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আশা। সারা দেশে যখন 7% মানুষ গরিব কমেছে, তখন এই অঞ্চলে 7% মানুষ গরিব বেড়েছে। এই দৃষ্টান্তও আছে। এই অঞ্চলের শিল্পায়নের জন্য যদি একটা প্রণোদনা না থাকে, তাহলে আসলে এখানে শিল্পের বিকাশটা ওরকম হবে না। সেজন্য আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে থাকা রংপুর অঞ্চলে যারা শিল্পায়ন করবে, তাদের জন্য যেন একটা প্রণোদনার ব্যবস্থা রাখা হয়। রংপুর অঞ্চলের টেকসই উন্নয়নে প্রস্তাবিত বাজেটে সুষম বরাদ্দের প্রতিফলন নেই বলে দাবি সচেতন মহলের। রংপুর অঞ্চলের জন্য যেটি আরও দুর্ভাগ্যের, সেটা হচ্ছে যে কর্মমুখী প্রকল্প গ্রহণ করা, প্রায়োরিটি দেওয়া দরকার। হতাশাব্যঞ্জক একটি বাজেট। রংপুর পিছিয়ে পড়া অঞ্চল, আরও পিছিয়ে যাওয়ার জন্যই আমরা মনে করব যে তিস্তাকে গুরুত্ব দেওয়া হয় নাই, শ্যামাসুন্দরীকে গুরুত্ব দেওয়া হয় নাই, এয়ারপোর্টকে গুরুত্ব দেওয়া হয় নাই, মেডিকেল বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেওয়া হয় নাই, এবং উন্নয়নমূলক যে খাতগুলো আছে আরও সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। বাজেট বৈষম্য নিরসনে, যোগাযোগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি উত্তরাঞ্চলের মানুষের। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।